আজ অনেক দিন পরেই আমার ব্যক্তিগত স্টুডিওতে বসেছি। কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলবো। এই সময়ের মধ্যে অনেক কিছু ঘটে গেছে পৃথিবীতে, সামনে হয়তো আরো ঘটবে। নিরন্তর ঘটনাগুলো ঘটে যাবে। পৃথিবীতে নতুন মানুষ আসবে, পুরাতন মানুষরা বিদায় নিয়ে চলে যাবে। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ঘটনা প্রবাহ তার সাথে ঠিক যেভাবে জড়িত, ঠিক যেভাবে সেগুলো তার সঙ্গে হিসাব নিকাশের ব্যাপার রাখে, সেই মানুষগুলো সেই ঘটনাগুলোকে ঠিক সেভাবেই দেখবে। এর কোনো ব্যতিক্রম হবে না। আমরা মানুষরা সবসময় নিজের সঙ্গে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়েই মাথা ঘামাই, সেগুলো নিয়ে বাজ বিচার করি, মন্তব্য করি। সেই প্রেক্ষিতে কারোর সাথে সম্পর্ক ভালো রাখি, কারোর সাথে সম্পর্ক বিচ্ছেদ ঘটাই। সেই লক্ষ্যকে সামনে রেখে অনেক পরিশ্রম করি, জীবন যুদ্ধে নিজের জীবনকে বাজি ধরি। এরকম আরো অনেক বিষয়। কথা সেটা নয়, কথা খুবই সামান্য। গত 2-3 দিন ধরে ঘন ঘন ভূমিকম্প হচ্ছে। আমি জানি না আমার এই কথাটাই শেষ কথা হবে কিনা, বা আপনারা যারা শুনছেন তাদের সেই শোনাটাই শেষ শোনা হবে কিনা। মানুষের জীবনে কখন কি ঘটে যাবে সেটা খুবই অনিশ্চিত, বিশেষ করে বর্তমান পৃথিবীতে। আরো প্রযুক্তি আমাদেরকে অনেক কিছু দিয়েছে, এটা যেমন সত্যি। প্রযুক্তি আমাদের জীবনকে ঠিক তত বেশি অনিশ্চিত করেছে, এটাও সত্যি। একটি 10তলা ভবনে থাকা অবস্থায় আপনার জীবনটা যতটা বেশি ঝুঁকির সম্মুখীন, একটি খোলা মাঠে থাকলে আপনার জীবনটা কিন্তু ততটা ঝুঁকির সম্মুখীন না। সেখানেও আপনি দুর্ঘটনার শিকার হতে পারেন, কিন্তু সম্ভাবনাটা অনেক কম সেখানে। তো আসুন না, যেহেতু আমাদের জীবনটা খুবই অনিশ্চিত, আমরা একটু ভালো কথা বলি, ভালো চিন্তা করি, ভালো কাজ করি, পৃথিবীর জন্য ভালো কিছু রেখে যাই। সবসময় তো নিজের স্বার্থ নিয়েই শুধু মগ্ন থাকলাম। নিজে কি পেলাম, কি করলাম, কি রেখে গেলাম, কি ভোগ করলাম, সেটা নিয়ে তো আমরা চিন্তা ভাবনা করি। তো মাঝে মাঝে একটু অন্যরকম চিন্তা ভাবনা করা দরকার না? যে নিজের বাইরে গিয়ে কি করলাম, মানুষের জন্য কি করলাম, পৃথিবীর জন্য কি করলাম, বা যিনি আমাকে সৃষ্টি করলেন তার জন্য কি করলাম, তার কাছে নিজেকে কতটুকু সমর্পণ করলাম। এই ধরনের অনেক বিষয় রয়েছে। আসুন একটু ভিন্নভাবে ভাবি, একটু ভিন্ন কিছু করি, একটু ভিন্নভাবে নিজেকে যে কোনো সময় বিদায় নেওয়ার প্রস্তুতি নেই। আমরা সবাই ভালো থাকি, সবাই সুস্থ থাকি, এবং পৃথিবী থেকেও খুব ভালোভাবে এখান থেকে বিদায় নেই। সেই প্রত্যাশা, সেই কামনা রেখে আজকে শেষ করছি।